সেদিনের সকালটা হয়তো একটু বেশিই নিস্তব্ধ ছিল। শহরটা একটু হয়তো বেশিই থমকে গেছিল। 15 বছর বয়সী একটি মেয়ে নিজের ঘরে ঘুমিয়েছিল, কিন্তু পরদিন সকালে তাকে পাওয়া গেল মৃত অবস্থায়। প্রথম সন্দেহ যায় বাড়ির গৃহকর্মীর দিকে, কিন্তু মাত্র একদিন পর এমন একটি ঘটনা ঘটল যা পুরো তদন্তকেই উলটপালট করে দিল। আজ আমরা জানব ভারতের অন্যতম সেই রহস্যময় ও বিতর্কিত হত্যাকাণ্ড, যেটির কথা হয়তো আপনারা আগেও শুনেছেন, আরুষি তলোয়ার কেসের গল্প। 16ই মে 2008 ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় তলোয়ার পরিবারের বাসা। আরুষি তলোয়ার ছিলেন একজন স্কুল ছাত্রী। তার বাবা মা রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার দুজনেই ডাক্তার ছিলেন। সেদিন রাতে সবকিছু স্বাভাবিকই ছিল। 17ই মে সকাল 6:30 আরুষির মা তাকে ডাকতে গিয়ে দেখতে পান যে ঘরের দরজাটা বাইরে থেকে খোলাই রয়েছে। আর একটু কাছে যেতেই আরুষির মা দেখতে পান যে তার নিজের মেয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে এক ভয়ঙ্কর ঘটনা। মা রীতিমতো চিৎকার করে ওঠে। চারিদিকটা রক্তে ভেসে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় আরুষিকে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু পরে তদন্তকারীদের নজর পড়ে আর একটি বিষয়ের দিকে। গৃহকর্মী হেমরাজ সে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। বাড়িতে সবাই উপস্থিত থাকলেও হেমরাজের কোনো পাত্তাই নেই। তাই প্রথম সন্দেহটা যায় হেমরাজের উপরে। পুলিশ মনে করেন হয়তো হেমরাজ আরুষিকে মেরে পালিয়ে গেছে, কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। ঘটনার মাত্র একদিন পর বাড়ির ছাদে আরো একটি মৃতদেহ পাওয়া যায়। সেটি ছিল হেমরাজের, অর্থাৎ যাকে প্রথমে সন্দেহ করা হয়েছিল আরুষির মার্ডার কেসের জন্য, সেও নিহত এখন। তবে এখন প্রশ্ন দাঁড়ালো এটাই যে একই বাড়িতে দুজন মানুষকে হত্যা করলেই বা কে, আর কিভাবে বা করলো। আর এই আবিষ্কারের পর তদন্ত পুরোপুরি এক নতুন দিকে মোড় নেয়। তদন্তের শুরু থেকেই একাধিক ভুলের অভিযোগ ওঠে। ঘটনাস্থল দ্রুত সুরক্ষিত করা হয়নি, অনেক মানুষ বাড়িতে প্রবেশ করে গেছিল। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের নানা ধরনের গুজব এবং তথ্য ছড়াতে শুরু করে। প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছিল, কিন্তু সেগুলোর অনেকগুলোই পরে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিছুদিন পর তদন্তকারীদের একাংশের সন্দেহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আরুষির বাবা মা। তদন্তে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু তদন্তকারীরা মনে করেছিল যে হত্যাকাণ্ডটি বাইরের কারো কাজ নয়। অন্যদিকে পরিবার শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছিল। এই সময় দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মনে করত যে বাবা মা জড়িত, আর একদল বিশ্বাস করত তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই। পরে মামলাটি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হাতে চলে যায়। সিবিআই তদন্তে বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসে, ফলে মামলাটি আরো জটিল হয়ে ওঠে। সময়ের সাথে সাথে প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং সাক্ষ্য নিয়ে অসংখ্য প্রশ্ন তৈরি হয়। অনেক বিশেষজ্ঞের মতে তদন্তের প্রাথমিক পর্যায়ে যেসব ভুল হয়েছিল সেগুলোই সত্য উদ্ঘাটনের পথ কঠিন হয়ে যায়। 2013 সালে একটি বিশেষ আদালত রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে। তাদের কারাদণ্ডও দেওয়া হয়, কিন্তু মামলার এখানেই সমাপ্তি ঘটেনি। তলোয়ার দম্পতি উচ্চ আদালতে আপিল করেন। 2017 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে তাদের বিরুদ্ধে অপরাধ সাংঘাতিকভাবে প্রমাণিত হয়নি, ফলে তারা খালাস পেয়ে যায়। এই রায়ের পর আবারও দেশ জুড়ে বিতর্কের শুরু হয়, কারণ আইনগতভাবে তারা মুক্তি পেলেও মামলার প্রকৃত অপরাধী কে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর তখনও পাওয়া যায়নি।
আজও এই মামলার বিষয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে। আসল সত্য কি? সেই রাত্রে ঘটনাগুলো ঠিক কিভাবে ঘটেছিল এবং প্রকৃত অপরাধীই বা কে? আরশি তলোয়ার হত্যাকাণ্ড শুধু একটি অপরাধের গল্প নয়, এটি একটি তদন্ত, প্রমাণ এবং বিচার ব্যবস্থাকে ঘিরে তৈরি হওয়া দীর্ঘ বিতর্কের গল্প। বহু বছর পেরিয়ে গেলেও এই মামলার রহস্য আজও মানুষকে ভাবায়। আপনার কি মনে হয়, এই মামলায় সত্য কখনো পুরোপুরি প্রকাশ পেয়েছে, নাকি রহস্যের কিছু অংশ চিরকাল অন্ধকারে থেকে যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও সত্য ঘটনা ভিত্তিক ক্রাইম ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।